কলিজাটা কতটা স্পাইসি। আইটেমগুলো এখন পরোটার জন্য ওয়েট করছি। এটা আমাকে ট্রাই করতেই হবে আগে, না আর কি। খুবই স্পাইসি মনে হচ্ছে। এই যে আমার তেল ছাড়া পরোটা চলে আসছে। এটা হচ্ছে এদের আউটার কিচেন। হালুয়াটা অনেক মজা। এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই হালুয়াটা না খেয়ে যাবে না। আজকে এই শীতের দিনে খুব সকাল সকাল ঘুম ভেঙে গেল। আর যেহেতু সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তাই ভাবছি যে দিনটা কিভাবে স্পেশাল করা যায়। যে কথা সেই কাজ। সকালে উঠে আজকে চিন্তা করলাম যে যেহেতু আজকে তাড়াতাড়ি উঠে পড়ছি, তো যাই একটু বাইরে ঘোরাঘুরি করি। তো সকালে শুরুটা করব ব্রেকফাস্টের মধ্য দিয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করতে একটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ব্রেকফাস্ট অনেক মজা এবং রেস্টুরেন্টটাও উত্তরাতে খুব নাম করা আর কি। আর রেস্টুরেন্টের নামটা হচ্ছে জাফরান রেস্টুরেন্ট। আর জানি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা না, তাই শুরুতেই বলে নিচ্ছি, তোমরা যারা আমার পেজে নতুন দয়া করে আমার পেজটি ফলো করে দিও। আর যারা ইউটিউবে আমার ভিডিও দেখছো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা। এছাড়া ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করো। আমরা চলে আসছি, এটা হচ্ছে জাফরান রেস্টুরেন্ট। আর এটা হচ্ছে হাউস বিল্ডিং এবং বিএনএস এর মাঝামাঝি অবস্থিত। এই যে এই পাশে বিএনএস আর এই পাশে হাউস বিল্ডিং, একদম রোড সাইড রেস্টুরেন্ট। তো চলো এখন রেস্টুরেন্টের ভিতরে যাই। এইখানে সকালে বেশ জমজমাট থাকে, কিন্তু এখন শীতের সময় জানি না কেমন হবে। এটা হচ্ছে এদের আউটার কিচেন। ভেতরে বসার জায়গা এখানেও আছে, এপাশেও আছে। এই হালুয়াটা অনেক মজা। এই রেস্টুরেন্টে আসলে অবশ্যই হালুয়াটা না খেয়ে যাবে না। এদের খাবারের মেনুটা দেখে নাও। এটা হচ্ছে সকালের মেনু। আমরা অর্ডার করেছি পরোটা, গরুর কলিজা, সবজি, আর ওই যে হালুয়াটার কথা তোমাদেরকে বললাম, মাছ ফ্রাই আইটেম, সেই হালুয়াটা। এছাড়া দুপুরে এবং সন্ধ্যার দিকে আরো বিভিন্ন আইটেম আছে। বিশেষ করে কাবাব আইটেমগুলোও মজা। এদের শিক কাবাবটা বেশি মজা লাগে আমার কাছে। আমরা অর্ডার দিয়েছি, এখন খাবারের জন্য ওয়েট করছি। আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে ডাল সবজি, এটা হচ্ছে গরুর কলিজা ভুনা আর কি। খুবই স্পাইসি মনে হচ্ছে, দেখো। আর এই যে মাস্ট ট্রাই হালুয়া আইটেমটা, এটা আমাকে ট্রাই করতেই হবে আগে, আসলে অনেক মজা। তো এই যে আমাদের চলে আসছে আইটেমগুলো, এখন পরোটার জন্য ওয়েট করছি। এই যে আমার তেল ছাড়া পরোটা চলে আসছে। দেখো কলিজাটা কতটা স্পাইসি, মোটামুটি ঝাল, কিন্তু মজা আছে অনেক। এখানে আরো একটা মজার খাবার হচ্ছে এদের চা। তো
এই পরোটা দিয়ে চা খেতে অনেক মজা লাগে, তাই অনেক কষ্টে এইটুকু পরোটা বাঁচিয়ে রেখেছি চা দিয়ে খাবো বলে। খাওয়া শেষে বিল নিয়ে আসছে, তো আমি হাসতে হাসতে শেষ যে মামাকে আমার সাথে মজা নিল নাকি। দেখো বন্ধুরা, বিল আসছে কত, 420 টাকা। কেমন একটা অ্যামাউন্ট, মানে কি বলবো। আমি ভাবছি যে মামা মস্করা করে এরকম করলো কিনা, পরে দেখি যে না, আমরা যে যা যা খেয়েছি তা হিসাব করলে 420 টাকাই বিল হয়। আমাদের ব্রেকফাস্ট শেষ, আমরা এখন বের হয়ে যাচ্ছি অন্য কোথাও ঘুরতে যাব, যেটা তোমাদের পরবর্তী ব্লগে দেখাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।